ছোটবেলায় আমি যখন আমাকে বাজারে নিয়ে যেত, কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ভক্তরা। 3টা ওয়ার্কশপে এটাকে দেখানো হয় and no one could. চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেন। তিনি লেখেন, কারিনা আপু বলেছিলে আমার সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে, সেই কথাগুলো এখনো কানে বাজছে বলেও জানান তিনি। ক্যামেরাটা এই ড্রেসটাকে এক ফোঁটা জাস্টিস করতে পারবে না, বাট অভিনেত্রী সাদিয়া আইমান জানান, মাত্র 1 মাস আগেও কারিনা তাকে ভয়েস মেসেজে কাজের প্রশংসা করেছিলেন। অন্যদিকে অভিনেত্রী তাসনিয়া ফারিন লিখেছেন, কারিনার মাঝে ছিল অন্যরকম একটি ইতিবাচক আলো যা সবার মন ভালো করে দিত। এক একটা জামার দাম 30,000, 40,000, 50,000। কন্টেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী বলেন, খবরটি শুনে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। উপস্থাপিকা দীপ্তি চৌধুরীও কারিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে তার আত্মার শান্তি কামনা করেন। জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর কারিনার শরীরে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতা দেখা দেয়। পরে লিভার ফেইলিউর হলে তাকে ভারতের ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ অভিনেত্রী। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.